গাইস তোমরা কিন্তু এই ক্লিপগুলো আমার ব্লগে দেখতে পাবা না কারণ আমি এগুলো সব কেটে দেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। গাইজ আমি জিয়া আর তোমরা দেখছো ভালজিয়া অফিসিয়াল। তো গাইজ আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বাড়িতে হবে চষি পিঠে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক যে কিভাবে কি হচ্ছে, যদিও বা আমি নিজেও জানি না কিভাবে হয়। তো এই যে দিদা করছে, আমি দেখবো, একটু হাতে হাত লাগাবো, যাই হোক। আর বিকেলে একটু ঘুরতে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমরা দেখতে পারো। তো গাইস এই যে এখানে আতপ চালের গুঁড়ো দিয়ে আটা বানানো হয়েছে। এবার দিয়ে এগুলোকে গোল গোল করে এরকম করে লম্বা করে, দিদা অলরেডি অনেক করে ফেলেছে, এটা আমি প্রথম করছি, আমি কোনোদিনও করিনি, আমি পারিও না করতে। যাই হোক, তো চেষ্টা করে দেখি, তোমাদের দেখাবো যদি পারি। তো গাইস এই যে এটা আমি করেছি, আর এই দেখো এগুলো ভাঙবে না, আমি অল্প কটা নেবো। গাইস এই দেখো কেচোর মতো কিলকিল কিলকিল করছে। বেশি পাকা আমি এখন ছাড়বো, কারণ আমি আজকে বিয়ে করবো। এখন আমি শাড়ি পরবো, রেডি হব, ভিডিও করব, অনেক কিছু করতে হবে। তোমরা দেখতে থাকো, তোমাদেরকে শুধু টাইম দিলে হবে। কি বাজে, শাড়ি বের করে দাও, আমি পাই না। গাইস তোমরা কিন্তু এই ক্লিপগুলো আমার ব্লগে দেখতে পাবা না কারণ আমি এগুলো সব কেটে দেব। গাইস চলো আমি রেডি হইনি, তারপর তোমাদের সাথে দেখা হবে, মজা হবে, কথা হবে, আড্ডা হবে, খাওয়া হবে, দাওয়া হবে। टाटा। मेरे को देखे डर मत जाना गाइस, मैं अभी शूटिंग करूंगी। चुप 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 चुप। এই যে গাইস রেডি হয়ে গেছি, যাই হোক। তো এখন রেডি হয়ে গেছি, ফুল সেটআপ রেডি। বিছানাটার অবস্থা একবার দেখিয়ে দাও। না আমি দেখাবো না, বিছানাটার অবস্থা দেখাতে বলেছি। গাইস এটা হচ্ছে আমার এখন বিছানার অবস্থা, কারেন্ট, এদিকে লাইট লাগানো, এদিকে লাইট লাগানো, ওই যে আমার মা। আর এখন হবে ভিডিও শুট। তো চলো আগে ভিডিও শুট করে নি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর অবশ্যই আমার লুকটা কেমন করে। তো গাইস এই যে এখানে চপ আছে, আর পকোড়া, ব্রেড পকোড়া, স্প্রিং রোল আছে, আর এখানে আছে আমুল দুধ। পিঠের জন্য আমুল দুধ লাগবে, তাই আমুল দুধ নিয়ে আসতে হলো। 1 কেজি দুধ অলরেডি নেওয়া হয়েছে, কিন্তু এটুকু এনাফ নয় মা বললো, তো তার জন্য আরও দুধ আনতে হলো। অ্যান্ড চলে এসেছি বাড়ির সামনে, এবার ঢুকে যাবো। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি আনলাম। তো গাইস এই যে এখানে ফাইনালি আমাদের চষি পিঠে কমপ্লিট। অ্যান্ড আমাকে পড়াতে এসেছিল, তাই এর আগের সব ক্লিপগুলো মাই নিয়েছিল, আমার নেওয়া হয়নি। আমি পড়াশোনা করছিলাম আর অপেক্ষা করছিলাম কখন চষি পিঠেটা কমপ্লিট হবে, পড়া হবে, আমি একটু কুস করে খেয়ে নেবো। তো চলো আমি এখন বাটি নিয়ে আসবো, দিয়ে বাটিতে করে খাবো। তো গাইস এই যে বাটিতে করে আমাকে দিয়ে দিয়েছে, অ্যান্ড আমি এখন এটা খাবো। তো এটার কালারটা দেখো, একটু গুড় গুড় লাগছে, কিন্তু আমি গুড় খাই না। আমি মাকে বলেছিলাম যে মা চিনি দিয়ে করতে, মা বলছে মা চিনি দিয়ে করেছে, কিন্তু আমি বুঝতে পারছি না। তো তোমরা কমেন্ট করে জানাও যেটা চিনি দিয়ে করা আছে না গুড় দিয়ে করা আছে। তারপর দিন সকালবেলা উঠে চলে গেলাম কাটোয়া স্কুলে বই আনতে। স্কুলের কাজ সেরে চলে গেলাম নার্সারিতে। নতুন ধরনের অনেক গাছ দেখলাম, ভেবেছিলাম 2টো গোলাপ গাছ নেব, কিন্তু কি হবে, দেওয়ার মতো মানুষ তো নেই। সব ফুলের মধ্যে সূর্যমুখী আমার সবচেয়ে প্রিয়, কিন্তু ওটা ওখানে ছিল না। এই যে ছোট ছোট চারা গাছগুলো দেখছো, এগুলো অনেক যত্ন করে বড় করা হয়, ঠিক যেভাবে প্রত্যেকটা বাবা মা তাদের সন্তানকে মানুষ করে। তারপর ওখানে আরও অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ফুল দেখলাম, যেগুলো এর আগে কখনো দেখিনি। আর প্রত্যেকটা ফুলের নাম স্পেসিফিক্যালি জানা না থাকলেও প্রত্যেকটা ফুল কিন্তু অনেক সুন্দর। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এই ফুলটা কি ফুল, আর কমেন্ট করো যে তোমাদের ফেভারিট ফুল কোনটা। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম মিওয়া মোড়ে, আর ওখান থেকে নিয়েছিলাম বার্গার, স্যান্ডউইচ, কাজু বরফি আর ঘিয়ের লাড্ডু। তারপর চলে গেলাম মোড়ে কিছু খাবার জিনিস নিতে। আমার বাড়িটা পুরোই গ্রাম সাইডে, এখানে কিছু জিনিস সবসময় অ্যাভেলেবেল থাকে না, অ্যান্ড মোড়ে মোটামুটি সবই অ্যাভেলেবেল থাকে, তাই কাটোয়াতে গেলে মোড় ভিজিট করাটা একদম মাস্ট।
দেখো গাইস কত কিছু কিনেছি, আর সব কিছু কিনে চলে গেলাম বিল করতে। বিল হয়েছে কত? হ্যাঁ কত বিল বলছে দাদা? দেখো আজকে বিল আমাকেই দিতে, আমার জন্য কিছুই কিনিনি, কিছুই কিনিনি আমার জন্য আমি কিছুই কিনিনি। জলপরি যাচ্ছি বাবা, তোর কষ্ট। অনেক কিছু কিনেছি কিন্তু আমার জন্য না, তার জন্য ক্যামেরার ফ্রেমের পেছনে যে আছে তার জন্য। অনলাইন 1490। কত? 1490। প্রথমবার গাইস রিক্সায় চেপেছি, ভীষণ ভয় লাগছে, মনে হচ্ছে পড়ে যাবো। এদিকে আবার রেলগেট পড়ে যাচ্ছে, এখন এদিকটা পুরো ভিড় হয়ে যাবে, যেই রেলগেটটা উঠবে আর আমার বুকটা থরথর করে কাঁপতে শুরু করে দেবে। বাবা হাতটা দোল লাগতো, মানে কপাল 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 কপাল। আমি মনে হচ্ছে পড়ে আমি দাঁড়াও পাটা গাইস কতগুলো ব্যাগ হয়েছে। তো গাইস বাড়িতে এসে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করছে, দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।